বন্ধুরা, জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ কথা বলবো নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নিয়ে। জানেন যে দেশের মানুষের একটি মজ্জাগত স্বভাব, যে কোনো নিষিদ্ধ কিছুর প্রতি তাদের আকর্ষণ থাকে। তেমনি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষিদ্ধ আদেশ জারি করে আওয়ামী লীগকে রক্ষা করে দিল, এমন একটি বিষয় নিয়ে। আপনারা জানেন, গত ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তাতেই জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে দলটির। বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলাপচারিতায় এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তারা বলছেন আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোভাব কিছুটা শিথিল থাকলে এই সুবিধা আওয়ামী লীগ নাও পেতে পারত। আপনারা জানেন যে নিষিদ্ধ হয়েছে গত মে মাসে, এবছরের গত মে মাসে। এর আগে আওয়ামী লীগ কিন্তু মাঠে ঘাটে বা সাধারণের মাঝে তেমন প্রাসঙ্গিক কোনো আলোচনা ছিল না। এরপরই আপনারা দেখবেন অনলাইন অফলাইন সহ দলটির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকদের মিছিল, এগুলো আসলে কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদের এক ধরনের আবেগ তৈরি করেছে সাধারণ মানুষের, দলের কর্মী সমর্থকদের। সরকার বা তাদের পক্ষীয় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে আন্দোলন করেছেন, সেটি কি বুঝেই করেছেন না বুঝে আওয়ামী লীগের প্রতি জিরো টলারেন্স নীতি প্রদর্শন করা কি ঠিক হয়েছে? সেটি করতে গিয়েই কি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে? সরকার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গেও এমন এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তাদেরও আওয়ামী লীগকে আজকের এই পর্যায়ে দেখে তাদেরও মনে হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কর্মসূচিতে নিষেধাজ্ঞা না দেয়া হলে দলটি ঘুরে দাঁড়ানো বিষয়টি আরো কঠিন হতে পারত। জুলাই আগস্ট আন্দোলনের সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কৌশলে না হেঁটে ৩ বা ৬ মাসের ভেতর দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার নীতি অনুসরণ করলে দেশে ও বিদেশে আওয়ামী লীগ যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইতোমধ্যেই, এত দ্রুত সেটি হওয়ার সুযোগ খুব কমই ছিল মনে করেন তারাও। এখন মজার ব্যাপার হচ্ছে, এই সরকারের দীর্ঘদিন থাকুক, এটা আওয়ামী লীগও চাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন থাকুক না, অসুবিধা কি, তারা থাকলেই তো আমাদের লাভ। এই সরকার মেয়াদ যত দীর্ঘ হচ্ছে, আওয়ামী লীগ দেশ ও বিদেশের রাজনীতিতে তত বেশি প্রাসঙ্গিক সুবিধাজনক অবস্থায় চলে যাওয়ার ব্যাপারটি খুব পরিষ্কার হয়ে উঠছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ হলেই যে দল হারিয়ে যায়, এটা কি ঠিক? অবস্থা দৃষ্টে বা আমরা যা দেখছি, এর উত্তর হলো না। কারণ খুব স্বল্প সময় ১.৫ দশক আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, তারা কি যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত দল জামাতকে নিষিদ্ধ করে দিতে পেরেছে? তারা কি নিষিদ্ধ করতে চেয়েছে বা চায়নি? এই প্রশ্ন আছে। কিন্তু এইটুকু স্পষ্ট যে ১.৫ দশকের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জামাতকে নির্বাহী আদেশে কোনোভাবেই নিষিদ্ধ করতে রাজি হয়নি। কারণ
তাদের কাছে এই ভীতি ছিল নির্বাহী আদেশে নিষিদ্ধ হলে যে কোনো সময় এটি বা জামাত আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেত, আবার নিষিদ্ধ প্রেম যেটি সেটি মানুষের মধ্যে দাগ কাটত। এই কারণে নির্বাহী আদেশের দিকে যায়নি, গিয়েছে বিচারিক আইনিভাবে গিয়ে অনেক দেরি হয়েছে, তাও ক্ষমতা ছাড়ার আগে জামাতকে নিষিদ্ধ করে যেতে পারেনি। এই পর্যায়ে এই বিষয়টি দেখলেই বোঝা যায় আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বরং দ্রুত প্রাসঙ্গিক করে তুলেছে, আওয়ামী লীগকে ফিরে আসার ক্ষেত্র সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক একই নীতিতে জাতীয় পার্টির উপর এক ধরনের জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না বা জাতীয় পার্টিকে অপ্রাসঙ্গিক করে তোলা, এটিও আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টি এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। অপ্রাসঙ্গিক জাতীয় পার্টি তারাও খুব প্রাসঙ্গিক হয়ে উঠতে শুরু করেছে। ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্তই। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।